যে ডাইনি শেখ হাসিনা মুখ না দেখিয়ে পর্দার আড়ালে থেকে সংবাদ সম্মেলন করে আন্তর্জাতিক অঙ্গনকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। সে চাচ্ছে যে তার যে কর্মীরা গর্তের ভিতর লুকিয়ে আছে সেই কর্মীরা যেন সামনে আসে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, শেখ হাসিনা হচ্ছে মানবতা বিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি। শেখ হাসিনা হচ্ছে বাংলাদেশের জুলাই গণ অভ্যুত্থানের গণহত্যাকারী। সুতরাং শেখ হাসিনা বাংলাদেশের মাটিতে আর কোনোদিন রাজনীতি করবে না এটা জেনে এখন সে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য মুখ না দেখিয়ে কম্বলের ভিতর থেকে থেকে গুপ্তভাবে দেশ বিরোধী ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। আজকে সে যেহেতু লাইভে এসেছে, তার মানে সে চাচ্ছে যে তার যে কর্মীরা গর্তের ভিতর লুকিয়ে আছে, ব্যানার ধরার জন্য দুজন লোক খুঁজে পাচ্ছে না, সেই কর্মীরা যেন সামনে আসে। কিন্তু শাহবাগের মতো জায়গায় একজন আওয়ামী সন্ত্রাসীদেরকেও কিন্তু আমরা দেখতে পাই নাই। সুতরাং হাসিনাকে দেখেও যাদের একটা কর্মী বের হতে পারে না, তাদের রাজনৈতিক দল বাংলাদেশে যে আগামী 100,000 বছরেও আসতে পারবে না, এটা একেবারে স্পষ্ট। সুতরাং যেহেতু সে লাইভে এসে প্রকাশ্যে বক্তব্য দেওয়ার দুঃসাহস করেছে এবং সরকার সেটা বন্ধ করার জন্য কোনো পদক্ষেপ নেয় নাই, সেজন্য খুনি, গণহত্যাকারী, ফ্যাসিস্ট, স্বৈরাচারী শেখ হাসিনার পুষ্পোত্তলিকায় আগুন দিবে আমাদের মঞ্চ 24-এর নেতাকর্মীরা। এবং আমরা স্পষ্টভাবে বার্তা দিতে চাই, যদি শেখ হাসিনা বাংলাদেশের মাটিতে আসতে চায় তাহলে এভাবেই পুরো সরকার হয়ে ধ্বংস হয়ে যেতে হবে, কিন্তু বাংলাদেশে মুক্ত বাতাসে ঘুরতে পারবে না। সুতরাং আমাদের মঞ্চ 24-এর প্রত্যেকটা নেতাকর্মী স্পষ্টভাবে দাবি জানিয়ে দিচ্ছে, এই সরকার যেন 20 মিনিটের ভিতর এই লাইভ বন্ধের ব্যবস্থা করে কোনোভাবেই আওয়ামী লীগের কারো বক্তব্য এই দেশের জনগণের সামনে আসতে পারবে না। সুতরাং যেহেতু বাংলাদেশের মুক্তিকামী জনগণ চায় হাসিনার ফাঁসি হোক, হাসিনার বিচার হোক, সেজন্য আমরা জনগণের পক্ষ থেকে তার পুষ্পোত্তলিকা দাহ করব এবং সরকারকে বলবো সকল প্রক্রিয়া বন্ধ করে দেন এবং এই সংবাদ সম্মেলনে যারা আছে প্রত্যেককে গোয়েন্দা তৎপরতার মাধ্যমে, আপনার গোয়েন্দা বাহিনীর মাধ্যমে ওই ভারতে পালিয়ে থাকা এদেরকে গ্রেফতারের ব্যবস্থা করেন। কারণ তারা সেখানে বসে দিল্লির এজেন্ডা বাস্তবায়ন করে বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। সুতরাং আগামীতেও যদি হাদি ভাইয়ের মতো আমাদের হারাতে না হয়, আগামীতেও যদি আয়াসের মতো আমাদেরকে আক্রান্ত হতে না হয়, সেজন্য আজকেই বাংলাদেশের সকল জনগণের পক্ষ থেকে আমরা হাসিনার পুষ্পোত্তলিকা দাহ করছি এবং দ্রুত সময়ের ভিতর হাসিনাকে ফিরিয়ে এনে ফাঁসির কাস্টে ঝুলিয়ে জনগণকে মুক্তি দিবে সেই দাবি তারেক রহমানের কাছে জানাচ্ছে। স্লোগান কি হবে?